জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। হে প্রিয় ভক্ত, মনে রেখো, সৎ পথে চলা কখনো বৃথা যায় না। সত্য, ন্যায় আর ধর্মের যে পথ, সে পথ প্রথমে কণ্টকাকীর্ণ মনে হলেও শেষ পর্যন্ত সেই পথই তোমাকে মুক্তি, শান্তি এবং ঈশ্বরপ্রেমে পৌঁছে দেয়। যারা সৎ পথে চলে, তারা অনেক সময় দেখে যে পৃথিবী তাদের সঙ্গে অন্যায় করছে, চারপাশে মিথ্যার জয় হচ্ছে, দুর্নীতি আর ভণ্ডামি মানুষকে সাময়িক সুখ দিচ্ছে। তখন মন কেঁপে ওঠে, মনে হয় আমি সৎ পথে চলছি, তবু কেন দুঃখ পাই? কিন্তু হে প্রিয়জন, জেনে রেখো, জীবনের প্রতিটি কর্মই কর্মফল নিয়ে আসে। অসৎ পথে চলা মানুষ হয়তো কিছুদিনের জন্য সুখী হয়, কিন্তু তার ভিতরে অশান্তি, ভয় আর অন্ধকার বাসা বাঁধে। আর সৎ পথে চলা মানুষ হয়তো অনেক বাধা পায়, কিন্তু তার অন্তরে শান্তি, ভরসা এবং কৃষ্ণের আশীর্বাদ সর্বদা থাকে। শ্রীমদ্ভগবদ্ গীতায় আমি বলেছি, সৎকর্ম কখনো বৃথা যায় না। অল্প হলেও সেই সৎকর্ম মানুষের জীবনকে উন্নতির পথে নিয়ে যায়। অর্থাৎ এক বিন্দু সৎকর্মও মানুষকে পতনের পথ থেকে রক্ষা করে। সৎ পথের ফল তিনভাবে প্রকাশ পায়। অন্তরের শান্তি, যে মানুষ সত্যের পথে চলে, তার ভিতর অশান্তি বাসা বাঁধতে পারে না, কারণ তার মন জানে সে ভগবানের ইচ্ছা অনুযায়ী চলছে। সময়ের উত্তর, অসৎ মানুষ সাময়িকভাবে জয়ী হলেও সময় একদিন তাদের ভুল প্রমাণ করে দেয়। তখন সৎ মানুষের ধৈর্য আর সত্যই বিজয়ী হয়। ঈশ্বরের কৃপা, কৃষ্ণ সৎ পথে চলা মানুষকে কখনো একা ফেলে দেন না। হয়তো দেরি হয়, কিন্তু তার করুণা অবশেষে সেই জীবনের অন্ধকার দূর করে দেয়। হে ভক্ত, মনে রেখো, অসৎ পথে হাজারো মানুষ হাঁটলেও সত্যের পথে হাঁটতে গেলে প্রায়ই একা হতে হয়। সত্যকে আঁকড়ে ধরতে গেলে অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু সেই কষ্টই আসলে আত্মাকে পরিশুদ্ধ করে, আর আত্মা যত পরিশুদ্ধ হয়, কৃষ্ণের তত কাছাকাছি চলে আসে। অতএব ভয় করো না। যদি দেখো তুমি একা, তবুও জানো তোমার পাশে আছি আমি, শ্রীকৃষ্ণ। যদি দেখো মিথ্যার প্রলয় চারপাশে, তবুও ধরে রাখো সত্যের পতাকা, কারণ শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়, সৎ পথই আলো এনে দেয়। তাই তোমার প্রতিটি কাজ হোক সত্য, সৎ আর কৃষ্ণনিষ্ঠ। সৎ পথে চললে তোমার জীবন হয়তো কঠিন হবে, কিন্তু বৃথা যাবে না, বরং সেই পথই তোমাকে মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে দেবে। সৎ পথ মানে কি? সৎ পথ মানে শুধু সত্য বলা নয়, বরং জীবনের প্রতিটি কাজে ন্যায়, ধর্ম, প্রেম আর সততার সঙ্গে চলা। মানুষের সঙ্গে সম্পর্ক হোক, কর্মক্ষেত্র হোক, পরিবার কিংবা সমাজ, যে কাজ ভগবানকে আনন্দিত করে, যে কাজে কারো ক্ষতি হয় না, সেই কাজই সৎ পথের অংশ। কেন সৎ পথে কষ্ট বেশি আসে? হে ভক্ত, এই পৃথিবী মায়াময়। এখানে অনেকেই লোভ, অহংকার আর স্বার্থপরতার দ্বারা চালিত হয়। ফলে যারা সৎ পথে চলে, তারা অনেক সময় একা হয়ে যায়, কষ্ট পায়, ঠকেও যায়। কিন্তু মনে রেখো, এই কষ্টই আসলে আত্মাকে পরিশুদ্ধ করে, তোমার ধৈর্য ও ভক্তিকে পরীক্ষায় উত্তীর্ণ করে। যেমন সোনা আগুনে পুড়ে বিশুদ্ধ হয়, তেমনি সৎ মানুষ পরীক্ষার আগুনে আরও উজ্জ্বল হয়ে ওঠে। সৎকর্ম কখনো বৃথা যায় না। শ্রীমদ্ভগবদ্ গীতায় আমি বলেছি,
অল্পমাত্র ধর্মাচরণ মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। অর্থাৎ তুমি যদি সামান্য সৎ কাজ করো, তার ফল বৃথা হয় না। হয়তো সঙ্গে সঙ্গে তুমি ফল পাচ্ছ না, কিন্তু সেই সৎ কাজ তোমার জীবনে সঞ্চিত পুণ্য হিসেবে থেকে যায়, আর প্রয়োজনে সেই পুণ্য তোমাকে রক্ষা করে। অসৎ পথের সাময়িক জয়। অসৎ পথে যারা চলে, তারা অনেক সময় সাময়িকভাবে জিতে যায়। তাদের ধন সম্পদ হয়, ক্ষমতা হয়, বাহ্যিক সুখ হয়, কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয় না, কেননা তাদের অন্তরে থাকে ভয়, দুশ্চিন্তা আর অশান্তি। হে ভক্ত, যে মানুষ সৎ পথে চলে, তার অন্তরে শান্তি থাকে, ঈশ্বরের প্রতি ভরসা থাকে। সেই শান্তি হলো আসল সম্পদ। সময়ই দেয় উত্তর। মনে রেখো, সময়ের কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। যারা মিথ্যার জোরে দাঁড়িয়ে থাকে, সময় তাদের ভেঙে দেয়। আর যারা সত্যের ভিত্তিতে দাঁড়িয়ে থাকে, সময় তাদের আরও দৃঢ় করে। অতএব ধৈর্য ধরো, তাড়াহুড়ো করো না। আজ যদি তোমাকে কষ্ট সহ্য করতে হয়, কাল সেই কষ্টই হবে তোমার গৌরবের কারণ। কৃষ্ণের কৃপা সৎ মানুষের সঙ্গে। হে ভক্ত, আমি কখনো সৎ মানুষের হাত ছাড়ি না। হয়তো তোমার পাশে সবাই ছেড়ে যাবে, হয়তো তোমার বন্ধু পরিজনও তোমাকে ভুল বুঝবে, কিন্তু আমি, শ্রীকৃষ্ণ, তোমার অন্তরে বাস করি। যে হৃদয় সত্য আছে, সেখানে আমি সর্বদা উপস্থিত। আর যে হৃদয়ে আমি আছি, তাকে কেউ পরাজিত করতে পারে না। মহাভারতে পাণ্ডবরা অসৎ কৌরবদের হাতে বারবার অত্যাচার সহ্য করেছে। তারা বনবাসে গেছে, অপমানিত হয়েছে, কষ্ট পেয়েছে, কিন্তু তারা সৎ পথে অটল থেকেছে, আর শেষে সত্য ও ন্যায়ের জয় হয়েছে। তেমনি তোমার জীবনেও যদি তুমি সৎ পথে স্থির থাকো, অবশেষে বিজয় তোমারই হবে। অতএব প্রিয় ভক্ত, মনে রেখো, সৎ পথে চললে হয়তো তুমি একা হবে, কিন্তু বৃথা যাবে না। অসৎ পথে চললে হয়তো তুমি ভিড় পাবে, কিন্তু সেই ভিড় একদিন তোমাকে ছেড়ে যাবে। সত্যের পথ ধীর, কিন্তু সেই পথেই আছে মুক্তি, শান্তি আর চিরস্থায়ী সুখ। তাই দৃঢ় হও, সাহস রাখো, আর সর্বদা সত্য ও সৎ পথকে আঁকড়ে ধরো। আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার প্রতিটি পদক্ষেপে সঙ্গে আছি। সৎ পথের প্রকৃতি। সৎপথ মানে কি? সৎপথ মানে এমন জীবন যেখানে সত্য, ধর্ম, ন্যায়, দয়া, ভক্তি ও ঈশ্বরের প্রতি বিশ্বাস অটল থাকে। সৎপথ মানে এমন কাজ করা যা অন্তর থেকে শান্তি দেয় এবং অন্যকে কষ্ট দেয় না। সৎপথ মানে এমন জীবনযাপন করা যা বাহ্যিক স্বার্থের জন্য নয়, বরং আত্মার উন্নতির জন্য। এই পথে প্রায়ই মানুষকে একা হতে হয়, কারণ মিথ্যার পথের যাত্রী বেশি, কিন্তু সত্যের পথিক অল্প। কেন সৎ পথে বাধা আসে? হে ভক্ত, এই জগৎ হলো মায়াময় খেলার মাঠ। এখানে লোভ, অহংকার, হিংসা ও কামনা বাসনা মানুষকে ঘিরে রাখে। যে ব্যক্তি সৎপথে চলে, সে যেন এই অন্ধকারে আলো জ্বালে। আর অন্ধকার কখনো আলোকে সহ্য করতে পারে না। তাই সৎ মানুষকে সমাজের চোখে কষ্ট সহ্য করতে হয়, লাঞ্ছনা পেতে হয়, অনেক সময় ভ্রান্ত বলা হয়। কিন্তু জেনে রেখো, এই বাধাগুলো আসলে পরীক্ষার মতো। যেমন এক ছাত্রকে পরীক্ষায় বসতে হয়, তেমনি সৎ মানুষকেও পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। আর যে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, তার আত্মা আরও শক্তিশালী হয়ে ওঠে। সৎকর্ম কখনো বৃথা হয় না। শ্রীমদ্ভগবদ্গীতায় আমি স্পষ্ট বলেছি, অল্পমাত্র ধর্মাচরণ মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। অর্থাৎ সামান্য সৎকর্মও বৃথা যায় না। তুমি যদি একজন ক্ষুধার্তকে এক মুঠো ভাত দাও, সেই কর্ম তোমার আত্মায় আলো ছড়ায়। তুমি যদি সত্য বলার জন্য লোকের রাগাও সহ্য করো, সেই ধৈর্য একদিন তোমাকে রক্ষা করবে। তুমি যদি অন্যায়ের সঙ্গে আপোষ না করো, যদিও তাতে তোমার ক্ষতি হয়, সেই ক্ষতি আসলে তোমার আধ্যাত্মিক লাভে পরিণত হয়। অসৎ পথের প্রলুব্ধতা। অসৎ পথ সবসময় সহজ মনে হয়। মিথ্যা বলে মানুষ হয়তো সাময়িক লাভ করে, অন্যায় করে হয়তো বড় আসন পায়, অন্যকে কষ্ট দিয়ে হয়তো ধন সম্পদ জোগাড় করে। কিন্তু হে ভক্ত, এইসব লাভ হলো মরুভূমিতে মরীচিকার মতো।
দূর থেকে জল মনে হলেও কাছে গেলে দেখা যায় কিছুই নেই। অসৎ মানুষের বাহ্যিক হাসি আছে, কিন্তু অন্তরে ভয়, সন্দেহ ও অশান্তি তাকে তাড়িয়ে বেড়ায়। সময়ই হলো প্রকৃত বিচারক। আজ যদি তোমার চারপাশে মিথ্যার জয় হয়, নিরাশ হও না। মনে রেখো, সময়ের কাছে সব গোপন প্রকাশিত হয়। অসৎ মানুষের গড়া সাম্রাজ্য ভেঙে পড়ে, অন্যায় দিয়ে অর্জিত সুখ ধুলোয় মিশে যায়। কিন্তু সৎ মানুষের ধৈর্য, অধ্যবসায় আর বিশ্বাস সময়ের সঙ্গে সঙ্গে স্বর্ণের মতো দীপ্তি ছড়ায়। পাণ্ডবরা যখন বনবাসে ছিলেন, তখন অনেকেই ভেবেছিল তারা চিরকাল হেরে গেছে। কিন্তু সময় প্রমাণ করেছে, সত্য ও ধর্ম কখনো পরাজিত হয় না। কৃষ্ণ সর্বদা সৎ মানুষের পাশে। হে ভক্ত, যদি তুমি সত্য ও ধর্ম আঁকড়ে ধরো, আমি কখনো তোমার হাত ছাড়ি না। তুমি একা মনে করলেও তুমি একা নও। যে হৃদয় সত্য আছে, সেই হৃদয়ে আমি আছি। আর আমি যেখানে থাকি, সেখানেই থাকে বিজয়। তুমি যদি হার মানো না, যদি ধৈর্য রাখো, তবে সৎপথের প্রতিটি পদক্ষেপ তোমাকে আলোর দিকে নিয়ে যাবে। সৎপথের 3টি ফল। অন্তরের শান্তি, তুমি জানবে তুমি অন্যায় করনি। সময়ের বিজয়, অসৎ মানুষের পতন অবশ্যম্ভাবী। ভগবানের কৃপা, কৃষ্ণ সৎ মানুষের প্রতিটি কাজে শক্তি যোগান। উদাহরণ ও শিক্ষা। প্রহ্লাদ, অসুররাজ হিরণ্যকশিপুর পুত্র হয়েও তিনি ভক্তি ও সত্যের পথে স্থির ছিলেন। কত কষ্ট এসেছে, কিন্তু শেষ পর্যন্ত কৃষ্ণ তাকে রক্ষা করেছেন। পাণ্ডবরা অসৎ কৌরবদের হাতে বারবার অপমানিত হলেও তারা সৎপথ ছাড়েনি। অবশেষে ধর্মরাজ যুধিষ্ঠির রাজ্য পেলেন, আর কৌরবরা বিনাশ হল। সন্ত মহাপুরুষেরা, যারা সারা জীবন সত্য ও ভক্তির পথে চলেছেন, তাদের নাম যুগ যুগ ধরে মানুষ স্মরণ করছে। ভক্তের প্রতি আমার উপদেশ। হে প্রিয় ভক্ত, যদি দেখো তুমি একা, যদি দেখো অন্যরা মিথ্যার ভিড়ে শক্তিশালী, যদি দেখো সত্যের কারণে তুমি কষ্ট পাচ্ছ, তবুও দৃঢ় থেকো। কারণ সত্যের পথ হলো ধীর, কিন্তু সেই পথেই আছে মুক্তি, শান্তি ও ভগবানের কৃপা। অতএব মনে রেখো, সৎপথে চলা মানে কৃষ্ণকে আঁকড়ে ধরা। সৎপথে চলা মানে নিজের আত্মাকে মুক্তির দিকে এগিয়ে নেওয়া। আর সৎপথে চলা মানে নিশ্চিত বিজয়, যদিও সেই বিজয় দেরিতে আসে। হে ভক্ত, তোমার প্রতিটি পদক্ষেপ যদি সত্য, সততা আর ভক্তিতে ভরা হয়, তবে সেই পথ কখনো বৃথা যাবে না। আমি সর্বদা তোমার পাশে আছি। সৎপথ মানে শুধুমাত্র সত্য বলা বা অসৎ কাজ না করা নয়। এটি হলো এক জীবনধারা, যেখানে মানুষের প্রতিটি কাজ ভগবানের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যেখানে অন্যায়কে ভয় না করে, সত্যকে আঁকড়ে ধরা হয়। যেখানে লোভ, অহংকার ও প্রতারণা থেকে দূরে থেকে দয়া, প্রেম, ভক্তি ও আত্মসংযমের সঙ্গে জীবন যাপন করা হয়। সৎপথ মানে ভেতরে বাইরে এক হওয়া। অন্তরে যা থাকবে, বাইরে তাই প্রকাশ পাবে। কেন সৎপথ কঠিন মনে হয়? হে ভক্ত, পৃথিবী এমনভাবে গঠিত যে এখানে অস্থায়ী ভোগবিলাস, মিথ্যা প্রতিশ্রুতি আর লোভের ছদ্মবেশে অনেক কিছু সহজ মনে হয়। অসৎ মানুষ দ্রুত অর্থ উপার্জন করে, মিথ্যা বলে স্বল্প সময়ে প্রশংসা পায়, অন্যায় করে ক্ষমতার আসনে বসে। ফলে সৎ মানুষ প্রায়ই ভাবতে থাকে, আমি কি ভুল করছি? আমি সৎ থেকেও কষ্ট পাচ্ছি, আর অসৎরা আনন্দে আছে। কিন্তু মনে রেখো, এ সবই ক্ষণস্থায়ী। অসৎ পথের সুখ হলো আগুনে তুলোর মতো, মুহূর্তে জ্বলে উঠে আবার মুহূর্তেই ছাই হয়ে যায়। সৎপথে বাধা আসার আসল কারণ। সৎপথে চললে কেন বাধা আসে? কারণ আলো সবসময় অন্ধকারকে বিরক্ত করে। যখন তুমি সত্য বলো, তখন যারা মিথ্যার আড়ালে বেঁচে আছে তারা কষ্ট পায়। যখন তুমি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, তখন যারা অন্যায়ের সুবিধাভোগী তারা তোমাকে প্রতিহত করতে চায়। এটাই স্বাভাবিক। তাই সৎ মানুষকে একা হতে হয়, কষ্ট সহ্য করতে হয়। কিন্তু ভয় পেও না, এই কষ্ট আসলে তোমাকে শক্তিশালী করছে। সৎকর্মের ফল কখনো বৃথা যায় না। শ্রীমদ্ভগবদ্গীতার আমার বাণী মনে রেখো, সৎকর্ম কখনো বৃথা হয় না,
অল্পমাত্র ধর্মাচরণ মানুষকে মহাভয় থেকে রক্ষা করে। তুমি যদি সামান্য একটি সৎ কাজও করো, তা তোমার জীবনে আলো হিসেবে ফিরে আসবেই। তুমি যদি একদিন ভগবানের নাম নিয়ে অন্যকে সাহায্য করো, সেই পুণ্য তোমাকে অজান্তেই রক্ষা করবে। তুমি যদি অন্যায়ের কাছে মাথা নত না করো, যদিও তাতে তোমার ক্ষতি হয়, সেই ক্ষতি আসলে আত্মার শক্তি বাড়ায়। তাই হে ভক্ত, তোমার কোনো সৎ প্রচেষ্টা বৃথা যাবে না। অসৎ পথের ভ্রান্ত জয়। অসৎ মানুষ অনেক সময় বাহ্যিকভাবে সুখী মনে হয়। তারা ধন সম্পদ, গাড়ি বাড়ি, ক্ষমতা সব কিছু পায়। কিন্তু মনে রেখো, তাদের অন্তরে থাকে ভয়, কারণ তারা জানে অন্যায় চিরকাল টিকে না। তাদের মনে থাকে সন্দেহ, কারণ তারা জানে একদিন তাদের মুখোশ খুলে যাবে। তারা বাইরে হাসলেও ভেতরে থাকে শূন্যতা। তাই অসৎ পথের জয় আসলে মিথ্যা জয়, যা ভেঙে পড়তে বেশি সময় লাগে না। সময়ই হলো প্রকৃত বিচারক। আজ যদি তুমি সত্যের কারণে একা হয়ে যাও, যদি তুমি সৎ থাকার কারণে ঠকে যাও, মনে রেখো, সময়ের কাছে সব প্রকাশিত হবে। অন্যায় যত বড়ই হোক, তার পতন অবশ্যম্ভাবী। সত্য যতই চাপা পড়ুক, একদিন তা জ্বলন্ত সূর্যের মতো প্রকাশ পাবে। মহাভারতের কথা স্মরণ করো। পাণ্ডবরা বারবার অপমানিত হয়েছে, বনবাসে গেছে, কষ্ট সহ্য করেছে, কিন্তু তারা সত্য ও ধর্মের পথ ছাড়েনি। আর শেষে কুরুক্ষেত্রের যুদ্ধে সত্যের জয় হয়েছে। কৃষ্ণ সৎ মানুষের রক্ষক। হে ভক্ত, আমি সর্বদা সৎ মানুষের পাশে আছি। হয়তো তুমি ভাবো, আমি তোমাকে সাহায্য করছি না, কিন্তু আসলে আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি, যেন তুমি আরও দৃঢ় হও। হয়তো তুমি ভাবো, তোমার প্রার্থনা শোনা হচ্ছে না, কিন্তু আসলে আমি তোমার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছি। মনে রেখো, আমি কখনো সৎ মানুষের হাত ছাড়ি না। যে হৃদয় সত্য আছে, সেখানে আমি নিজে বাস করি। সৎ পথের ফল তিনভাবে প্রকাশ পায়। অন্তরের শান্তি। সৎ মানুষ জানে, তার কাছে ভয় বা অপরাধবোধ নেই। সময়ের উত্তর। সময় প্রমাণ করে, সত্য কখনো হারে না। ভগবানের কৃপা। আমি, শ্রীকৃষ্ণ, তার জীবনে এমনভাবে হস্তক্ষেপ করি, যা সে নিজেও বুঝতে পারে না। ঐতিহাসিক ও আধ্যাত্মিক উদাহরণ। প্রহ্লাদ, অসুররাজ হিরণ্যকশিপুর সন্তান হয়েও তিনি ভক্তি ও সত্যের পথ ছাড়েননি। অসংখ্য কষ্ট সয়ে অবশেষে কৃষ্ণ তাকে রক্ষা করেছেন। সন্ত তুলসীদাস, অসংখ্য লাঞ্ছনা সহ্য করেও তিনি ভক্তির পথ ছাড়েননি। আজ তার রামচরিতমানস কোটি মানুষের প্রেরণা। পাণ্ডবরা অন্যায় মাথা নত না করে কষ্ট সয়ে শেষে বিজয় অর্জন করেছেন। এই উদাহরণগুলো প্রমাণ করে, সৎপথ কখনো বৃথা যায় না। ভক্তের প্রতি কৃষ্ণের বার্তা। হে প্রিয় ভক্ত, যদি তুমি সৎ পথে থাকো, হয়তো তুমি একা হবে, কিন্তু তুমি কখনো নিঃসঙ্গ হবে না, কারণ আমি তোমার সঙ্গে আছি। হয়তো তুমি কষ্ট পাবে, কিন্তু সেই কষ্ট তোমার আত্মাকে মুক্তির দিকে নিয়ে যাবে। হয়তো তুমি এখন পরাজিত মনে করছো, কিন্তু শেষ পর্যন্ত বিজয় তোমারই হবে। তুমি শুধু ধৈর্য ধরো, ভয় পেও না, আর ভগবানের নাম স্মরণ করো। উপসংহার। অতএব মনে রেখো, সৎপথ হলো কঠিন, কিন্তু সেই পথেই আছে মুক্তি। অসৎপথ হলো সহজ, কিন্তু সেই পথেই আছে পতন। সত্য দেরিতে জয়ী হয়, কিন্তু জয় অবশ্যম্ভাবী। হে ভক্ত, তোমার প্রতিটি সৎকর্ম আমি আশীর্বাদ করছি। তুমি যদি কখনো দুঃখ পাও, মনে রেখো আমি তোমার অন্তরে আছি। সৎ পথে স্থির থেকো, তোমার জীবন বৃথা যাবে না। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।